যুগে যুগে আল্লাহ অসংখ্য অগণিত নবীগণ পাঠাইছে। শুধু জিন শয়তান ইবলিস শয়তান বাধা দিয়েছে তা না, মানুষ শয়তানেরও বাধা দিয়েছে। বরং ইবলিস শয়তানের চাইতেও মারাত্মক ক্ষতিকর মানুষ শয়তান। যে হুজুর মানুষ শয়তান কারা? যে আমার আপনার ডানে বামে সামনে পিছনে চলাফেরায় জীবন যাপনে দেখা সাক্ষাৎ হচ্ছে, উঠা বসা করতেছি, সম্পর্ক আছে, এদের ভিতরেই মানুষ শয়তান আছে। কিছু আলামত জানা থাকলে চিনবেন কারা কারা মানুষ শয়তান। হাসতে হাসতে মানুষকে চিন্তিত বানায় দেয়, হাসতে হাসতে মানুষের অন্তরে অশান্তি তৈরি করে দেয় খামাখা। এটাও মানুষ শয়তানের কাজ। যেমন আপনি একটা জায়গা বিক্রি করলেন, 3 লাখ টাকা এক কাঠা, কথায় কথায় মুড়ে সাকাইতেছেন, আলাপে আলাপে উঠলো যে ভাই সাহেব এখন আর যায় ঝামেলা নাই, মোটামুটি শেষ করার পথ একটা বেরিয়ে আসছে, একটা খেত বেচাইছি, কোনার থেকে জব দিব, কত বেচাস? যে 3 লাখ টাকা বেচছি। ইস সব নষ্ট করছে, 4 লাখ টাকার কাস্টমারটা আমার হাত, যে 4 লাখের কাস্টমারটা যে তার হাত, জাগাত বইয়া 1 লাখ টাকা, জাগাত কিন্তু 1 লাখ নাই। যাও চা খাইছিল প্রত্যেকটা কাপ তৈয়া মুখটা মলিন হয়ে গেছে না, বাড়ি ভাত খাওয়ার বসে রুচি কম। বউ কি হয়েছে তোমার? করা হয়েছে না 1 লাখ নাই। কি আর 1 লাখ নাই? জায়গাটা বেচা লস হয়েছে। কই ঠিকই, এটা তোমার বাবার আমলের জায়গা, যদি কিনতাস তো 4 লাখ দেয়া, 3 লাখ বেচে 1 লাখ লস হয়েছে। লস কেমন? কাস্টমার আছি, কাস্টমার আছি। বউ আসিল, কই আসিল? মাটির তলে। তুমি তো 6 মাস ধরে ঋণের বোঝা লইয়া ঘুরতাছ, ভাগও লইয়া, আসিল কইতে? বুঝতে না, আমার সামনে কইছে। তো বউ ফিটা তার সান্ত্বনা দেয়, যাও ফেরেশান হয়ে লাভ নাই, কপালে তোপ দিলে যা আসি, ঘুমায় না রাত গলিয়া গেলি 1 লাখ নাই। এটা মানুষ শয়তান। বুঝে আসতেছে? আল্লাহর দ্বীনের কাজ, ধর্মীয় কাজ, যুগে যুগে নবীওয়ালা কাজের বাধা দিত জিন শয়তানও মানুষ শয়তানও। আল্লাহ কোরআনে বলেন, وَكَذَلِكَ جَعَلْنَا لِكُلِّ نَبِيٍّ عَدُوًّا شَيَاطِينَ الْإِنسِ وَالْجِنِّ। আল্লাহ বলেন, وَكَذَلِكَ جَعَلْنَا لِكُلِّ نَبِيٍّ عَدُوًّا شَيَاطِينَ الْإِنسِ وَالْجِنِّ। আগে ইনসান ধরে, ইনসানের ক্ষতিটা বড় মারাত্মক। নবীওয়ালা দাওয়াতের বাধা হয়ে দাঁড়ায়। কেমনে দাঁড়ায়? ইউহি বা'দুহুম ইলা বা'দিন যুখরুফাল কওলি গুরুরা। চটকদার কথার মাধ্যমে, আকর্ষণীয় কথার দ্বারা আল্লাহর দ্বীন থেকে সাধারণ মানুষকে, সরল মনা মানুষকে আল্লাহর দ্বীন গ্রহণ করা থেকে ফিরায় রাখে। চটকদার আকর্ষণীয় কি কথা, 1-2টা বললেই আপনারা বুঝে ফেলবেন। কথা কইব সুন্দর, উদ্দেশ্য খুব খারাপ। আকর্ষণীয় কথা, কিরে খুব কষ্টবিষ্ট করে চলস দেখি, ছোটবেলার থেকে দেখতেছি কষ্ট করতেছস। ফুলাবান কয়জন? যে 5 জন।
লেখাপড়া করাইস, মানুষ বানাইস। ওই সময় যদি সরল মনা মুসলমানটা কয় জি সাজি দোয়া করেন যে মাদ্রাসাত ভর্তি হচ্ছে, তুইও তো ফের বেক কল, তোর আবুদুল দিয়ে রমি বেক কলি বানাইবে, কি করে খাইব, তোর মতো কামলাই তো দিব হরে। মাদ্রাসা লাইনে কইয়া জীবনে কোনোদিন সরকারি চাকরি পাইতো না, বাস্তা ছিল বেটা, এমনি আত্মরে দুর্বল হয়ে গেছে। কথা তো ঠিক, মাঝে জীবনে চাকরি হইতো না। আমি না রই দুই হুকতাছি, আমার জীবনটিরও দেয়ার কেন নষ্ট করতে, কথা তো যা ঠিক হয়েছে। অথচ এই কথাটা কিন্তু সঠিক না। রিজিকের মালিককে কেউ শুনবো আস্তে কমাই। রিজিকের মালিক যে যেমন যোগ্য, তার যোগ্যতা অনুযায়ী খাদ্য পৌঁছায় দেয় আল্লাহ। গাছপালা চলাফেরা করতে পারে না, লতা পাতা চলাফেরা করতে পারে না। গাছপালা জায়গার থেকে লড়তে পারে, তো গাছ বৃক্ষ রাজি এগুলো কিন্তু খাদ্যের মাধ্যমেই বেঁচে থাকে, এগুলোরও খাওয়ান লাগে। গাছপালা যেহেতু চলতে পারে না, আল্লাহ এদের খাদ্যের ব্যবস্থাটা রাখছেন জাগাত কামিয়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মানুষের যেই পরিমাণ আকল বুদ্ধি আছে, অন্য কোন প্রাণীর কি আছে? এই কারণে অন্যান্য প্রাণীদের খাদ্যের ব্যবস্থাটা আল্লাহ রাখছেন মানুষের চাইতে সহজ করে। গরুর গোয়ালের দরজাটা খুলে দিলেই ওই সৃষ্ট জীবকে আল্লাহ ঘোষণা করে জানাই দিছে, মানুষের মতো বুদ্ধি তোমাদেরকে দেই নাই, মানুষের গোলামির জন্য বানাইছি, তবে তোমরা না খাওয়াই আমার তো না। মালিকের ঘর থেকে বের হও, মাঠে গেলেই তোমরা খাবা। পাখি বাসা থেকে বের হও, সন্ধ্যার আগে উদর ভরে বাসায় ফিরবা। কোন প্রাণীর নামে জায়গা জমি আছে, অথচ মানুষের ফেরের চাইতে বড় ফেটওয়ালা বহু প্রাণী আছে, আছে না নাই? ইনসান আল্লাহ বানাইছেন, বুদ্ধি খুব বেশি দিছেন, আকল বুদ্ধি দিছেন, কলা কৌশল শিখাইছেন, ফের ছোট বানায় দিছেন। গরুর ফের আমরা চাইতে ছোট না বড়, কিন্তু এই আদাত পেট, আদাত ফের ভরার লিখে দেখুন যে কি ফেরেশানি, ঠিক না বেঠিক? মানুষকে আল্লাহ এত আদর করে বানাইয়া না খাওয়ায় মারার জন্য বানান নাই। হালালও রাখছেন, হারামও রাখছেন। আল্লাহ বলেন আমি যা দিলাম তা থেকে খাও, যেটা পছন্দ হয় ওইটা খাও, তবে হালাল হারামটা বাচ্চা খাই। এখানে একটা প্রশ্ন জাগে, আল্লাহ যদি সব হালাল রাখতেন, কোনো হারাম যদি না রাখতেন, সহজ হতো। দুনিয়াটা হলো পরীক্ষার হল, পরীক্ষার হলের মধ্যে সব যদি রাইট চিহ্ন দেওয়া হয়, উত্তর দেওয়া, তাহলে এটারে পরীক্ষা বলা হয় না। সব যদি হালাল একতরফা, বান্দারে তোমার পরীক্ষা কেমনে হইব? তোমার মধ্যে ভালো করার যোগ্যতাও আল্লাহ দিয়েছেন, মন্দ করার যোগ্যতাও দিয়েছেন। এই জন্য হালালও রাখছেন, হারামও রাখছেন, পরীক্ষা করার জন্য আল্লাহ আদেশ দিয়েছেন আমার দেওয়া দুটাই, তবে বেছে বেছে হালালটা খাইও,
মহান আল্লাহ তোমারে না খাওয়ায়া মারবেন না। বান্দার কাজ হলো হারাম থেকে বেঁচে থাকা, আর আল্লাহর কাজ হলো হালাল খাওয়ায়া বাঁচায়। আমরা মার গর্বে ছিলাম, আল্লাহ খাওয়াইছেন না খাওয়াইছেন না? মার গর্বে মানুষ সব আত্মীয় স্বজনরা খুশি, নতুন মেহমান দুনিয়ায় আসবে, কিন্তু কে কি খাবে কেমনে থাকবে এই চিন্তা কারোর করা লাগে নাই। সব ব্যবস্থা আল্লাহ করছে। আমরা যখন শিশু ছিলাম, চলতেও জানতাম না, বলতেও জানতাম না, তখনও কে খাওয়াইছে? যখন তুমি বড় হইলা, চিন্তা ভাবনা আসলো, দুনিয়াদারি চিনলা, কালো সাদা পার্থক্য চিনলা, তখন বুঝি তুমি আল্লাহ ভুলে গেলা। বুঝ শক্তি যেহেতু তোমার বেশি আইছে, আল্লাহর প্রতি ভরসাও তো বেশি আসার কথা। আর জোরে কর। যুগে যুগে নবীওয়ালা দাওয়াতে বাধা প্রদান করেছে একদল মানুষ, এদেরকেও মানুষ শয়তান বলা হয়। মসজিদ, মাদ্রাসা, কমিটি এগুলো নিয়ে নিজেদের ভিতরে, গোষ্ঠীর ভিতরে, জাতির ভিতরে তর্ক বিতর্ক, মতানৈক্য থাকতে পারে। মসজিদের কমিটি নিয়ে মতানৈক্য থাকতে পারে। আপনার পছন্দ একজন দায়িত্বশীল বানাবেন, আমার পছন্দ আর একজন দায়িত্বশীল বানাবেন। মতামত দেওয়া, সারা এলাকাবাসী মিলে যখন সিদ্ধান্ত নিয়ে নেয় যে অমুকরেই দায়িত্ব পেলাম, আমার উচিত এটাই মেনে নেওয়া। আমার মন মতো কেন হইল না, এই কারণে মসজিদ থেকে ঘুষাঘুষি গিয়া সারা গোষ্ঠীরে ঘোষণা দেওয়া, সাবধান, এই মসজিদ আমার উদ্যোগ যেত না, মুসল্লি আমরা এটা যেতাম না। দরকার হয় 5% জায়গা আমি দেখছি, একটা মসজিদ বানাই। গোষ্ঠীর বড় ভাই এই কথা বলছে, গোষ্ঠীর চাচা এই কথা বলছে, তো এই কথা যে কার কথা এটা বুঝে কয় না। ব্যক্তিগত আক্রোশ, এই কারণে তুমি ধর্মীয় কাজে বাধা হয়ে দাঁড়াইলা, শয়তানের কাজ। মানুষ শয়তান চিনতেছে, কেউ উপরে বললে আল্লাহ রাস্তা মাফ করবেন, আমি কেউ চিনি না। বুঝে আসতেছে? এই দোষগুলো আমাদেরকে বড় অপরাধী বানায় দেয়। খুব সাবধান, দ্বীনি কাজের বাধা, আল্লাহর দ্বীনের কাজের বাধা আমার আপনার দেওয়ার জন্য কখনো বাধা, ওই মানুষ শয়তানের কাতারে না ওঠে। খুব সাবধান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীতে দাওয়াতের কাজ শুরু করলেন। 40 বছর বয়সের আগ পর্যন্ত মুহাম্মাদের কোনো শত্রু ছিল না। ব্যক্তি মুহাম্মদ কারোর শত্রু না, ব্যক্তি মুহাম্মদ সকলের প্রিয়। যেই মাত্র লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত শুরু হয়ে গেল, আমরা তো লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ অনেকেই বুঝি না ঠিক মতো। তারা মক্কাবাসীরা ঠিকই বুঝতো, এই জন্য বিরোধিতা করত। লা ইলাহা নাই কোনো অর্থটা, নাই কোনো, এই মাহবুদ শিখাইছে আপনারা। ইলাহা অর্থ তো মাহবুদ না, মাহবুদ বলা হয় যার ইবাদত করা হয়। গুরায়া আল্লাহ বুঝাইছে, গুরায়া বুঝাইছে, ডাইরেক্ট অর্থটা বোঝানো হয় না। ইলাহা শব্দের অর্থ হলো হুকুমদাতা। লা ইলাহা নাই কোনো হুকুমদাতা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া।
আমরা কি জানি লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। আল্লাহ ছাড়া কারোর ইবাদত করব না। হুকুম অন্যরা দেও, ইবাদত আল্লাহ দেও। অর্থটা এমন দাঁড়াইছে না? হুকুম চলবে অন্যদের, সেজদা পাবে আল্লাহ। জমিনে হুকুম চলবে, মানব জাতিরা যা বানাইবে তা। কিন্তু রমজানের রোজা পাবে আল্লাহ, ইবাদত তো আল্লাহ। কিন্তু জমিনে যত হুকুম আহকাম ওইগুলো কিন্তু মানুষের। কারণ লা ইলাহা হুকুমদাতা অর্থ যে, ইলাহার অর্থ যে হুকুমদাতা, ওইটা বোঝানো হয় নাই, ওইটা বোঝানো হয় না। আরবরা ঠিকই বুঝতো না ইলাহার অর্থ। এই কারণে শুরুর থেকেই আবু জাহেল বাধা হয়ে দাঁড়িয়েছে, বাতিজা কস কি তোর এই কালিমা চলবে না। কারণ আমি হইলাম এই এলাকার সর্দার। আবুল আহাব কয় আমরা মিলে শিলে এই শহর পরিচালনা করি। তুমি কোন আল্লাহ আল্লাহ যার হুকুমে সব চলবে, এই কালিমা আমরা গ্রহণ করব না। বুঝে আসতেছেন কালিমার ওজন কত। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন পদ্ধতিতে তিনটা বিষয়ের উপরে দাওয়াতের কাজ করলেন: তাওহীদ, রিসালাত, আখিরাত। আল্লাহ এক, কেমন এক? এই পৃথিবীর জমিনে একক বস্তু বলতে কিছুই নাই, একমাত্র আল্লাহ ছাড়া। আমার আল্লাহ সর্বশক্তিমান, আমার আল্লাহ সর্বশক্তিমান, তিনি সব পারেন, কারোর সাহায্য লাগে না। কিন্তু কেউই কোনো কিছু করতে পারে না আল্লাহর ইশারা, আল্লাহর সাহায্য ছাড়া। এই বুঝটা অন্তরের ভিতরে ঢুকাইতে হবে। তাওহীদের বিশ্বাস, রিসালাত মানে হুকুমদাতা, বিধিবিধান। বিধান কি আমার মতে হবে না ইসলামের? আমরা সব মুসলমান। মুমিন আর মুসলমানের মধ্যে পার্থক্যটা বুঝেন। মুমিন শব্দের অর্থ হলো বিশ্বাসী, আর মুসলিম শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী। মুমিন বিশ্বাসী, মুসলিম আত্মসমর্পণকারী। আত্মসমর্পণ বলতে কি বোঝায়? যে আত্মসমর্পণ বলতে কোনো একটা কাজের ক্ষেত্রে, কোনো একটা বিধানের ক্ষেত্রে আমার আপনার মতামত থাকতে পারেনি না পারে না, পছন্দ অপছন্দ সব ক্ষেত্রেই থাকতে পারে। কারণ আমরা এক একজন মানুষ এক এক ধরনের রুচি দ্বারা সৃষ্টি হয়েছি। আল্লাহর পয়গম্বরকে আল্লাহ পাঠাইলেন যে সবার রুচি একজনের সামনে সব আইসা খতম। ইসলামের বিধিবিধান চলবে একটা রুল হিসাবে। ইসলামের সামনে তুমি আত্মসমর্পণ করবা। কোনো একটা বিধিবিধান তোমার বুঝে আসুক আর না আসুক, মেনে নেওয়াই হলো আত্মসমর্পণ। আল ইসলাম গর্দান নেহাদন। ইসলামের বিধানের সামনে আমার কোনো বুদ্ধি নাই, আমার কোনো মতামত নাই। আত্মসমর্পণ করে নিজেকে মিটায় দেওয়া, ইসলামকে গ্রহণ করে নেওয়া হলো মুসলিম। আর যখন ইসলাম গ্রহণ করে মুসলিম হয়, ওই ইসলামে শান্তি হয়। ইসলাম শব্দের অর্থ যে শান্তি বোঝা। ইসলাম গ্রহণ করে নিলে তখন শান্তি। ইসলাম অর্থ শান্তি বোঝায়, এটাই বোঝায় সাবধান। তোমরা শান্তির ধর্মের মানুষ, কখনো রাগ করতে পারবা না। সমাজে একজন আর একজনের উপরে জুলুম করবে, সমাজে অন্যরা আইসা ইচ্ছা মতো অন্যায় প্রতিষ্ঠিত করবে। তোমরা রাগ করতে পারবা না, কারণ তোমরা মুসলমান। ইসলাম শান্তির ধর্ম।
অথচ ইসলামে কি বলা আছে? সৎ কাজের আদেশ, অসৎ কাজে নিষেধ। কেউ যদি সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজে নিষেধ করে, যেই যুগে যেই সমাজের মধ্যে এটা চালু থাকবে, ওই সমাজটার হালত হবে এমন। আমরা যারা মুসলমান সকলে মিলে যদি ইসলামের বিধি বিধানগুলো সব ঠিক মতে চালু করে যাই, সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধটা দিয়া বাউন্ডারি দেই, মাঝখানে থাকবে ফসল। বাউন্ডারি সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, দুইটা কুটি হইল বাউন্ডারি। এই সীমানার ভিতরে নেক আমল হবে, নেক আমল, আল্লাহর বিধান চলবে। দুইটা কুঠি দিয়া সৎ কাজের আদেশ, অসৎ কাজে বাধা। যেখানেই অসৎ কাজ, ওইখানেই যদি বাধা হয়, তাহলে এই ভূমিতে, এই ফসলি জমিতে ঘাস জন্মাবে না। অসৎ কাজে বাধার দ্বারা ঘাস পরিষ্কার হয়ে যায়। এটা মক্কার মানুষ ঠিক মতে বুঝতো মুহাম্মাদের দাওয়াত, এই কারণেই বাধা হয়ে যায়। কিন্তু আল্লাহর হুকুমে দাওয়াত চালু হয়েছে। তারা যত বাধা দেয়, দিন যত যায়, ইসলামের গতি তত বাড়ে। একবার মক্কা নগরীতে বান্নি মেলা হবে, 1 মাস ব্যাপী থাকতো। 2 বছর 3 বছর পর পর এই বান্নি মেলাটা অনুষ্ঠিত হইত। আপনারা আবার কোনটা বান্নি হেন হইতো, আমরা বান্নি না, যে বান্নি বাইর হয় পুতলা বেছে। তখনকার সময় কাফেররা তো ব্যস্ত, পুতুল বানায় বানায়। বান্নি মেলার মধ্যে বহু ধরনের জিনিসপত্র একত্রিত হয়। এক একজনের শিল্প, একজনে একটা জিনিস বানাইতে পারে, এটা আয়না ওইখানে হাজির করে। আগের যুগে দেওবন্দের ওলামায়ে কেরাম বান্নি মেলার আয়োজন করতেন, যে যার যার যোগ্যতা অনুযায়ী জিনিসপত্র তৈরি করে বাজারে আনো, আর একজনের পয়সা দিয়ে কিনবে, বাজার জমাইতে। এটা জায়েজ। কিন্তু 12,000 মানুষ এমনি শুধু নাচানি লাগে, এটা কি জায়েজ? হাউজি বাম্পার জোয়া খেলার আড্ডা জমানি, এটা জায়েজ? বান্নি মেলা তখনকার সময়ে হইত। বিভিন্ন দেশের মানুষেরা যখন বেচা কেনার জন্য আসবে, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে সিদ্ধান্ত নিলেন, এতগুলো মানুষ একসাথে পাবো, কালিমার দাওয়াত খুব সহজে পৌঁছায় দেব। অল্প সময়ে কম মেহনতে বেশি জায়গার মানুষকে একসাথে দাওয়াত পৌঁছানো সহজ। আজকে যদি কোনো একটা ঘোষণা আমি আপনাদেরকে শোনায় দিই, এটা আমার জন্য যত সহজ হলো, ঘরে ঘরে গিয়ে পৌঁছায় দেওয়া সময়ও বেশি, কষ্টও বেশি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে নিয়ত করলেন এটা করবেন। কিন্তু মক্কার কাফের আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, আবু সুফিয়ান, যাদের আইন, যাদের শাসন মক্কা নগরীতে তখন চলে, তারা চিন্তা ভাবনা করলো, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ যেই কালিমার দাওয়াত দেয়, যেই আইন শুরু করলো, হাতে গোনা কিছু নতুন মুসলমান এখনো তেমন ছড়ায় নাই। বিভিন্ন শহর, বিভিন্ন দেশের মানুষ মক্কায় আসবে। তারা যদি ইসলাম গ্রহণ করে নেয়, অল্প সময়ে সারা দেশে ছড়ায়া যাবে। সুতরাং এই কাজ হইতে দেওয়া যাবে না, বাধা প্রদান করতে হবে। কেমনে বাধা দেওয়া যায়? কেমনে বাধা দেওয়া যায়? যুবকদেরকে তারা তৈরি করলো যুব সমাজ। যুগে যুগে যুব সমাজ হইল মহাশক্তি। রাজনীতিবিদেই বলেন, দিন আর দুনিয়া সব জায়গায় যুবকরা বিরাট এক শক্তির কাজ করে। একজন যুবক জোয়ান বয়সে নামাজে দাঁড়ায় যদি সেজদা দেয়, এই সেজদার ওজন অনেক বেড়ে যায়।
একজন যুবক যদি এশার নামাজ মসজিদে আদায় করে সারা রাত ঘুমায় যায়, উল্টা আবার ফজর পড়ে। সারা রাত যে যুবক ঘুমাইলো, এশা পড়লো, অর্ধেক রাত দাঁড়ায় থেকে নফল নামাজের সওয়াব পাবে। আবার উঠে যখন ফজর পড়বে, বাকি শেষ রাত অর্ধেক রাত তাহাজ্জুদ পড়ার সওয়াব। বুড়া মানুষের ক্ষেত্রে কিন্তু এই ঘোষণা নাই। যুবকের কদর যুগে যুগে আছে না নাই? রে যুবক ভাইরা, কান পেতে শুনো, ডাক দিলেই শুধু দৌড়ানো যাবে না, তোমার রক্তের অনেক দাম। কাফেররা যুবকদেরকে তৈরি করলো, রাস্তার মুড়ে মুড়ে দাঁড় করাইছে। বান্নি মেলায় মানুষ আসবে, তোমরা জায়গায় জায়গায় দাঁড়ায় ঘোষণা দিবা। শিখায় দিল, তারা ঘোষণা শুরু করে দিল, ও বাহির বিশ্বের মানুষ, মক্কায় আসেন, বেচা কেনা করবেন, কোনো বাধা নিষেধ নাই, কোনো সমস্যা নাই। তবে আমাদের মক্কাবাসীদের পক্ষ থেকে ঘোষণাটা শুনেন, আমাদের এই মক্কায় একজন পাগল আছে, মুহাম্মদ নামে একজন পাগল, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। লোকটা পাগল, তার দ্বারে কাছেও যাইবেন না। নাউযুবিল্লাহ। সংবাদ নবীজির কানে আসছে, সিজদায় পড়ে কান্দেন, প্রভু গো, তামাম পৃথিবীর দায়িত্ব আমার মাথার উপরে উঠায়া দিলাম। উনি ছিলেন বিশ্ব নবী, আঞ্চলিক নবী, থানার নবী বা দেশের নবী না বিশ্ব নবী? অন্যান্য যুগে একসাথে এক যুগে অনেকজন নবী আল্লাহ বিভিন্ন জায়গায় রাখছেন। আঞ্চলিক নবী ছিলেন, গোত্রীয় নবী ছিলেন অন্যরা। শ্রেষ্ঠ নবী এবং শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি হলেন বিশ্ব নবী, তামাম দুনিয়ার দায়িত্ব। প্রভু তামাম দুনিয়ার দায়িত্ব মাথার উপর দিলা, আবার কাছের নিজের মানুষগুলোর বিরুদ্ধে দাঁড় করাইয়া দিলা। আমার পাগল বলে কে আসবে? আমার কাছে তো মানুষ আর আসবে না। জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাঠায়া দিলেন, মাথা উঠান, চিন্তার কোনো কারণ নাই। মানুষের অন্তর নিয়ন্ত্রণ করেন কে? আর জোরে কন। আল্লাহ জানায়া দিলেন, দোস্ত, ওদের পাগল বলাটাই দাওয়াতের মাধ্যম আল্লাহ বানায় দিবে। আপনাকে যে পাগল বলছে, এই পাগল বলাটারই দাওয়াতের উসিলা বানায় দেবে। কেমনে? মানুষের একটা স্বভাব আছে, যে জিনিসের প্রতি নিষেধ করা এটার আগ্রহ বাড়ে, ঠিক না বেঠিক? আরো জোরে বল। নিষিদ্ধ বস্তুর প্রতি মানুষের আগ্রহ, আল ইনসানু হারিস ফিমা মুনিয়া, এটা আরবি প্রবাদ। মানব জাতির চরিত্র হলো নিষিদ্ধ বস্তুর প্রতি আকৃষ্ট বেশি। গান শুনলে টেস্ট লাগে বেশি, গজল শুনলে তেমন না, ঠিক না বেঠিক? বিবির সাথে বৈশাখ কথাবার্তা বললে মুহবানি ওঠে না, কিন্তু যদি ভিন্ন কেউ লাগাল পায় অন্তর সহ বসে পড়ে যায়। হুজুর আপনারাও তো কবর রাউন্ড কেমনে যে আটে বাজারে রাস্তাঘাটে মানুষের আলামত তো কিছু দেওয়া যায়। তার বাপ বোনকে দেখলে বুঝন যায় যে বউয়ের হুন কোনটা, বউয়ের হুন বাপ দেখলে হ্যাঁ কেন দিস কিতা খানা সামলা চিল্লাই শোনাইছে যদি করতো তাড়াতাড়ি ক। আর যদি অন্য কেউ দেয় সাফা রসে ভরা আলাপ গুটগুট হয়ে বেরিয়ে, ঠিক না বেটি? মানুষের নীতি, মানুষের চরিত্র হলো ইনসান লুভি, আকৃষ্ট নিষিদ্ধ বস্তুর প্রতি।
কেন আকৃষ্ট, ওই বিষয়ে আলোচনা অন্যদিন হবে ইনশাআল্লাহ। এটা একটা কারণ আছে। এখন মানুষ একজন আর একজনকে কয় মুহাম্মদ নামক ব্যক্তিটা আমরা তো চিনতাম না, তবে পাগলও যদি হইয়া থাকে রে বড় পাগল, নইলে দেশের সরকার লেভেলের লোকরা গুণীমানি যারা হত্যাকর্তা তারা নামছে রাস্তা, এমনি না। আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল নবীজির আপন চাচি, আবুল আহাবও সরকারের একজন, আর এই বেডি যার মেয়ে আবু সুফিয়ান বাপও নেতা জামাইও নেতা, পাওয়ার ডাবল না, কোমর কাঁচা বান্ধে বেডি আনে, দোকানে দোকানে গলি গলিতে গিয়ে সাবধান পাগলের দ্বারা যায় গেল। মানুষে কই নেত্রীরা নামছে কারণ কি? পাগল তাহলে বড় রে, বড় পাগলের কাছে একলা যাওয়া যেত না, কাজ কাম সাইডে লও দল বাঁধতে যাই। হেদায়েতের মালিককে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, দোস্ত আপনি যারে মোহাব্বত করেন তারে হেদায়েত আপনি দিতে পারবেন না। আপনার কাজ হলো শুধু দাওয়াত দেওয়া, আমার যারে ভালো লাগে তারে আমি হেদায়েত দিব। সুবহানাল্লাহ। আমরা এখানে যারা আছি দুনিয়ার ভিতরে কি এক নম্বরের তালিকার সুন্দর এমনি আমরা চাইতে আরো লাল চামড়ার মানুষ দুনিয়াত বহু আছে, কিন্তু তাহলে কি হইব? হেদায়েত আল্লাহ দেন নাই, ঈমান নামক দৌলত তারা পায় না। হযরত বেলাল কান্দেন, জায়নামাজে বসে কান্দেন, আল্লাহ হেদায়েতের মালিক যদি নবীরে বানাইতা, হেদায়েতের মালিক যদি নবী মুহাম্মদ হইতো, তাহলে আমি বেলাল সিরিয়ালে অনেক পিছনে পড়ে যেতাম। কারণ নবী তো তার বংশের মানুষ, চাচারারে আগে দিল, বহু পরে আমি পাইলাম ওই সিরিয়াল। হেদায়েত তোমার হাতে থাকার কারণে আমি বেলাল গোলামের পুত্র গোলাম, তুমি ঈমান নামক দৌলত দিয়ে আমারে মুমিন বানায় নিছো আল্লাহ। আমারে মুয়াজ্জিন থেকে বের করেছে। মদিনার মুনাফিকেরা সমালোচনা করে ফজরের আজান থেকে অন্যজন আজান দিবে, যেই যেই দোষগুলোর কারণে আমার আজানের দায়িত্ব গেল, একটা হু আমার হাতে নাই। আমার বংশ ভালো না, গোলাম হাবশি বংশের গোলাম বংশ। মদিনার মসজিদে উত্তম বংশের লোক নিয়োগ দেওয়া হবে, বংশ তো আমি চিনিয়ে আসি নাই, তুমি পাঠাইছো। আয় আল্লাহ, জবানের দোষ, আঞ্চলিক ভাষা শিন উচ্চারণ করতে পারতেন না হাবশা দেশের মানুষ। আমাদের দেশেও, এই দেশের ভিতরেও দেখবেন এক এক এলাকা এক এক ধরনের উচ্চারণ। ব্রাহ্মণবাড়িয়া যদি কেউ যান দেখবেন ক উচ্চারণ কম হয়, করে হোক কেতা করতে পারেন, হেতা খাইছি কয় না, খাইছি বুঝছে না, কটাই নেই। ঢাকা সদরঘাটের মানুষ যারা পুরান ঢাকায়, তারা তালিব ভাষা উচ্চারণ করতে পারে না, স উচ্চারণ করে। শনিবার বলতে পারে না, শনিবার আগামী শনিবারে সকালে সদরঘাট চিন্নি দিব, শনিবার দিন সকালে সদরঘাট চিন্নি দিব, সবাই যায়। 11টা জায়গা উচ্চারণ হয়েছে, এটা তাদের আঞ্চলিক ভাষা। বেলাল রাদিয়াল্লাহু আনহু অঞ্চল হাবশা এলাকা শিন উচ্চারণ হতো না,
আজানের মধ্যে আশহাদু আছে না নাই? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আশহাদু উচ্চারণটা করতে পারতেন না, আশহাদু কইতেন। আল্লাহ আমার দোষ তারা পাইছে, উচ্চারণ সঠিক না। এক নাম্বার কারণ আঞ্চলিক, ওই এলাকায় আমি আসি নাই, আপনি পাঠাইছেন। আরেকটা কারণ জিহ্বায় আর একটা সমস্যা হয়েছিল বেলালের। কালিমা গ্রহণ করার অপরাধে, কালিমা গ্রহণ করার কারণে উনার মুনিব উমাইয়া বেলালের জিহ্বাটা টান দিয়া পেরেক বাইরে দিছিল, লোহা মারি। আহাদ 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 বলতেন, সমাদ সমাদ বলতেন। এই কারণে বেলালের শাস্তি স্বরূপ জিহ্বায় লোহা মারছিল। যদিও গা শুকায় গেছে, কিন্তু এই জিহ্বার উচ্চারণ আর ঠিক হয়নি। সেজদায় পরে কান্দেন, আল্লাহ মুয়াজ্জিন যেই কারণে গেল, একটাও তো আমার দোষে না, তোমার দেওয়া। হেদায়েত দেওয়ার মালিক যদি নবী হইতো, আমি বেলাল হেদায়েত আগে পাইতাম না, অনেক পরে চলে যেতাম। তুমি হেদায়েত দেওয়ার কারণে পাইছি। প্রভু, তোমার যখন দৈনিক 5 বার তোমার নাম নিয়া আল্লাহু আকবার বলে ডাক দিতাম গো, আমি বেলালের কলিজা ঠান্ডা হয়ে যেত। সারা রাত বেলাল কাঁদছেন, ফজরের জামাতে শামিল। নামাজ শেষ, মুসল্লিরা বেরিয়ে যায়। ইশরাকের নামাজ পড়লেন আমার আপনার পয়গম্বর। সূর্য কি ওটা বাকি রইছে না উঠে গেছে? কথা বুঝেন নাই? ইশরাকের নামাজ পড়ে ফেলছেন নবীজি, সূর্য ওটা বাকি না উঠে গেছে? সূর্য উঠে ওইখানে চলে আসছে, জিবরাইল আমিন হাজির। ওগো আল্লাহর পয়গম্বর, আজকে কি মসজিদে নববীতে ফজরের আজান হইছে না? কেন হবে না? অন্য দিনের তুলনায় সহি শুদ্ধ শব্দ, সুন্দর কণ্ঠ, ভালো বংশের মানুষ দ্বারা হইছে। জিবরাইল আলাইহিস সালাম বলেন, আজকে তো মদিনার মসজিদের আজান আমরা শুনি নাই। আল্লাহু আকবার। আরো জোরে বলেন, একসাথে বলেন আল্লাহু আকবার। হযরত জিবরাইল আমিন বলেন, মসজিদে নববীর আজান দৈনিক 5 ওয়াক্ত। আপনার বেলায় যখন আজান দেন, এই আজান শুধু প্রথম আসমানের ফেরেশতারা পায় না, 7 আসমান পাড়ি দিয়ে আরশে আল্লাহর নিচে গিয়া বেলালের আল্লাহু আকবার শব্দের ধাক্কা লাগে। আমরা সব ফেরেশতারা বেলালের আজান শুনতে পাই। আল্লাহর পয়গম্বর জানায় দিলেন সাহাবীদের সামনে, তোমরা যে মুয়াজ্জিন আমার পাল্টাইবা, এবার বুঝো আমার বেলাল রে আল্লাহ কত পছন্দ করে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা নবীজি জানাইছে। মিরাজ থেকে আয়েশা ডাকতেছেন, বেলাল শুনায়, বেলাল শুনায়। শুনে যাও, কি এই কি হইছে? বাবারা বসো। আমাদের উচিত, যারা এখানে ওয়াজে আসছে, অনেক ময় মুরব্বীরা আশপাশেরই আছি, আমরা নাতি ফুট বাড়িতে আসছি, 50টা টিয়া দিয়েছি, ও আর জন হতে শুধু যাইব, গুলগুল্লে খাইব। এরপর একটু আগে লাইট মারছেন না, এই লাইট কি অন্য গত আছে গিয়া, আমরা একটু ঠেয়াতে আইসি বাড়িতে। আমাদের উচিত বছরে একবার মাহফিল হবে, আলেম ওলামাগণ আসবে,
আপনি যেই সাজে সেজেছেন আপনার কলিজার টুকরাগুলোকে এইভাবে সাজানো, সাথে করে নিয়ে আইসা ডানে বামে বসায়া যতক্ষণ থাকেন আলেমদের সামনে নিজে যেইভাবে তাকায় থাকবেন, ওরা বুঝুক আর না বুঝুক ওদেরকেও তাকায় রাখবেন। সাহাবীদের বলেছা আঙুলে ধরে ধরে নবীজির কাছে নিতেন, বাচ্চাকে চিনাইতেন, নাতিকে চিনাইতেন উনি আল্লাহর রাসূল, উনি আল্লাহর রাসূল। ঘরে যখন আলোচনা হয় নবীজির শান মান নিয়ে বাচ্চারা শুনে, আর বাচ্চাদের হৃদয় কচি কাদার মতো, মনোযোগ দিয়ে শুনে আকাঙ্ক্ষা নিয়ে বসে থাকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকাঙ্ক্ষা। সময় সুযোগে বাচ্চাকে নিয়ে যখন দেখা উনি আমাদের নবীজি, বাচ্চা অপলক নজরে তাকায় থাকে। এই যে আপনি নিয়ে আসবেন মসজিদে মাহফিলে, এই দৃশ্যটা তার সারা জীবন মনে থাকবে। যেদিন আমি আপনি থাকবো না তার মনে হইব এটি, আপনার জন্য সে দোয়া করব। যেই জায়গায় দোয়া পাওয়ার কথা ওই জায়গায় আমরা সাথে যাই না, আর অঙ্গ গেলে সাথে না, ঠিক না? ঠিক। আল্লাহ সহি বুঝদান করেন, আমিন। দলে দলে মানুষ নবীজির সামনে যায়, পাগল দেখার জন্য দল বাঁধতে যায়, একা যায় না, দল বাঁধতে। আমার আপনার পয়গম্বরের চেহারা মুবারক দূর থেকে যখন অনারবরা বা অন্যান্য শহরের মানুষেরা দেখে, একজন আর একজনকে বলে, কিরে ঘোষণা তো শুনছিলাম একজন পাগলের কথা, কিন্তু পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর এমন চেহারার মানুষ পাগল হইতে পারে না। এমন চেহারার মানুষ কেমনে পাগল হয়? পাগল দেখলেই তো চিনা যায়। লোক কাছে যাই, জবান থেকে কথা শুনি, ওই সময় আল্লাহর আদেশ, দুস্ত ইয়াতলু আলাইহিম আয়াতিহি, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আপনার উপরে যা নাজিল করেছি তা তিলাওয়াত করে করে এদেরকে শোনান। কোনো কথা বলতে হবে না, শুধু কোরআনের তিলাওয়াত শোনায় দেন। তারা আরববাসী, আরবি বুঝে। যখন তিলাওয়াত শুরু হয়ে যায়, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। প্রত্যেকটা আয়াতের শেষে নুন দিয়া কবিতার মতো, ছন্দের মতো অর্থবহুল কথা নবীজির জবান মুবারক থেকে যখন বের হচ্ছে, কথাগুলো শুনে শুনে তারা অপলক নজরে তাকায় আছে। এদের মধ্যে শিক্ষিত ছিল যারা, চিৎকার দিয়ে বলা শুরু করছে, এমন তিলাওয়াত কোনো পাগলের না, এই কথাগুলো কোনো কবির না। কারণ আমরা এখানে অনেকেই কবি, কবির ভাষা আর নবীর ভাষার মধ্যে বেশ কম। এইগুলো অবশ্যই ঐশী বাণী, উনি পাগল না। ওই বাণী মেলা উপলক্ষে শত শত মানুষ কালিমা পড়ে মুসলমান হয়। আরবের নেতারা কি এতে খুশি না? আরবে যান, করলাম কি আর ওইলটা কি? কেমন আছেন? আলহামদুলিল্লাহ, বহুদিন পরে দেখা হলো। এখন কি করা যায়? তো কিছু সংখ্যক মানুষ আছে দেখবেন তেলের মধ্যে পানি ছিটা দেয়, কেরোসিনের মধ্যে, আগুনের মধ্যে কেরোসিন ছিটা দেয়, কাটা গায়ের মধ্যে লেবু পড়তে আরো উত্তেজিত করা, কান ভরা দেওয়া সাইন্সা টাইপের চাইনসা, কানে কানে আইসা কয় এত বড় নেতা আপনারা, অথচ মুহাম্মদ
একলা মানুষ, বাবও নাই ভাইও নাই। দিন যত যায় তার দল বড় হয়। এত চেষ্টা করেও তো আপনারা পারতাছেন না। মানুষে তো মন্দ কয়, মানুষ হেরাটে নাই মন্দটি কয়, কানে কানে কান ভরা দিয়া এত বড় নেতারা থাকতে তারে বাধা দিয়া ফিরাইতে পারলেন না, করলেন নাকি? আবু জেহেল কয় কথা তো ঠিকই কইছে, মন্দ তো কইবই, মুখ দেহানির বাউ নেই। শেষ পর্যন্ত তাদের ভিতরে এই বিষয় নিয়ে আলোচনা, মুহাম্মদকে যে কোনোভাবে থামাইতে হবে। কেমনে থামানো যায়? আমাদের বুদ্ধির দ্বারায়, চেষ্টার দ্বারায় হবে না। তাহলে কোথায় থেকে বুদ্ধি পরামর্শ আনব? তখনকার জামানায় আলেম, আসমানি আলেম, আসমানি কিতাবের পণ্ডিত জাননেওয়ালারা, তৌরাত ইনজিলের আলেম ওলামা মদিনায় তারা অবস্থান করতেন, মদিনায় থাকতেন। মক্কাবাসীরা সিদ্ধান্ত নিল, যাও মদিনায় যাও আমাদের মক্কাবাসীদের পক্ষ থেকে। যেহেতু মক্কায় তৌরাত ইনজিলের তেমন জাননেওয়ালা আলেম নাই, তৌরাত ইনজিলের আলেমদের কাছে গিয়া পরামর্শ লো কেমনে মুহাম্মদকে আটকানো যায়। আসিফ ইবনে ওয়াইল, নজর ইবনে হারেস, দুইজনরে প্রধান বানায় একটা টিম বানায় পাঠাইল মদিনায়। ও মদিনার আলেমগণ, মক্কাবাসীর পক্ষ থেকে আমাদেরকে পাঠানো হয়েছে। আমাদের মক্কা নগরীর হালত ভালো না। আমাদের বাপ দাদার পূর্ণ ধর্মের বিরুদ্ধে মুহাম্মদ নিজেকে নবী দাবি করে, কালিমার দাওয়াত দেয়, অনুসারী বাড়ায়। আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে নিজে ধর্ম চালু শুরু করেছে। মুহাম্মদ নিজেকে নবী দাবি করে, অথচ কোনোদিন মাদ্রাসায় পড়ে নাই, শিক্ষকের কাছেও পড়াশোনা করে নাই। একজন নিরক্ষর মানুষ, মূর্খ মানুষ, আমরা তারে কেমনে নবী মানতাম? ও আলেমগণ, অনেক চেষ্টা করেছি, বাধা দিয়া পারি নাই। নিজে নিজে বাপে পুতের মধ্যে গন্ডগোল, ভাইয়ে ভাইয়ের মধ্যে গন্ডগোল, আত্মীয়দের ভিতরে গন্ডগোল। যারা মুসলমান হয় অন্যদের সাথে দূরত্ব তৈরি হয়ে যাচ্ছে। এই যে নিজেদের ভিতরে দূরত্ব, বিভাজন তৈরি হইল, পরামর্শের জন্য আমরা আসছি। মুহাম্মদকে কি করব? নবী মানব নাকি অন্য কোনো পরামর্শ আপনারা দিবেন? একজন মূর্খ মানুষকে মক্কাবাসী আমির, উমারা, সর্দাররা কেউ মানতে রাজি না। মদিনার আলেম, তৌরাত ইনজিলের আলেমগণ বোর্ড মিটিং ডাকছে, আপনারা থাকেন। রাতের বেলায় তারা বসছে, সিদ্ধান্ত গ্রহণ করে জানাইছে, রে মক্কাবাসী, মুহাম্মদ নবী দাবি করে, তোমরা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে নবী মানবা কিনা মানবা না। আসলে নবী কি সত্য কিনা সত্য না, ওইটা মানবা কিনা মানবা না। ওই জন্য আসছো, আমরা তোমাদেরকে পরামর্শ শিখাইয়া দিচ্ছি। তোমরা যাও, মুহাম্মদ যেহেতু কোনো মাদ্রাসায় পড়ে নাই, শিক্ষকের কাছেও পড়ে নাই, ইতিহাস সম্পর্কে তার ধারণা থাকবে না। আমরা তোমাদেরকে শিখাইয়া দিচ্ছি, এমন 3টা প্রশ্ন মুহাম্মদকে করবা, যেই প্রশ্নগুলো উত্তর দেওয়া নিরক্ষর মানুষের দ্বারা সম্ভব হবে না, মূর্খ মানুষের দ্বারা সম্ভব না। 1 নাম্বার প্রশ্ন, পৃথিবীর জমিনে ঘটনা ঘটেছিল এমন কয়েকটা 1 নাম্বার প্রশ্ন করবা। একজন মাত্র মানুষ আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছিলেন। এই মানুষটাকে আল্লাহ যে নিয়ামত দিয়েছেন, সূর্য কোন জায়গা থেকে উঠে কোন জায়গায় ডুবে, এই পর্যন্ত কেউ দেখতে পারে নাই, অন্য কেউ দেখতে পারে নাই। আমরাও তো প্রত্যেক দিন সকালবেলায় ঘুম থেকে উঠে মনে করি পূর্বের গ্রামের পিছন দিয়ে উঠতেছে সূর্য, ঠিক না বেঠিক? ডুববার সময় মনে করি 18 বাড়ি ভিজে থেকে ডুবতেছে। আসলে কি তা? তাম পৃথিবীর সব মানুষের
ধারণাটা এমন, একজন মাত্র মানুষ মহান আল্লাহ দুনিয়াতে পাঠাইছিলেন, দুনিয়াদারি করছেন, জীবনযাপন করছেন। এই মানুষটাকে আল্লাহ সূর্য উদিত স্থান থেকে অস্তমিত স্থান পর্যন্ত দেখাইছেন। কেমনে দেখাইলেন? লোকটার নাম কি? মুহাম্মদকে দেখাইলেন। মাঝখানে অনেক ফাঁকা জায়গা, পিছনে ভিড় বেশি, গরমের দিন, গেঞ্জামটা বাড়াই গেছে। আমরা নিজে নিজে একটু দায়িত্ব নিয়ে সামনে আগাইতাম পারি না? যে এক হাত আল্লাহর রহমতের দিকে, ভালো কাজের দিকে এক হাত অগ্রসর হবেন, আল্লাহর রহমত আপনার দিকে দুই হাত। আমরা চাই রহমত আমাদের দিকে আসুক, যেহেতু চাই নিজ নিজ দায়িত্বে, নিজ নিজ দায়িত্বে সামনের দিকে অগ্রসর হই। নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ। এই তো এভাবে কথা শুনলে কত ভালো লাগে, আলহামদুলিল্লাহ। মাঝখানে আরো ফাঁক রয়েছে, তো এই ফাঁক রয়েছে। যারা পিছনে বসছেন ইচ্ছা করলে সামনে আসতে পারে, দুরান্দে আয়োলিত এরাও সালাক কেমছি না, তারাও মনে করতেছে যাচ্ছে ফটটার দাঁত দিয়ে বই বলে উঠে। আল্লাহ, আমরা খুশি না বেজার? জোরে আওয়াজ দিয়ে বলি মারহাবা। মিছিলের আওয়াজ হইতেছে, সামনে দিন আইতাছে, বাপ তো বুঝতেছি না। তালানো লাগবে, এক কাপ গরম চা, লাল চা, চিনি কম হইলে অসুবিধা নেই। লাল চা এক কাপ খাওয়াইয়া দিলে আরে বাপরি বাপরি যে ভাবটা উঠে, জুসে শুনে বাপের বাইরে খেলা না। আরে মিছিল অমুক ভাইয়ের চরিত্র, হয়তো বাই ডাকে। আলহামদুলিল্লাহ, মানুষ আগের চাইতে এখন অনেক বুদ্ধিমান, বুঝদার। আগে যেই হালত আছে, বড় হিসাবে যা কইছে এলাকার সবাই তা, তো এখন আর আবার সচেতন হয়ে যেতেছে মানুষ, বুঝদার হয়ে যেতেছে মানুষ, উসারিসা বুঝে। আমরা আল্লাহর কাছে দোয়া করি, নিজেরা চেষ্টা করি সব সময় আমরা আমাদের আমিরিয়তের মধ্যে সামনে আমাদের নেতৃত্বে দেখতে চাই পরিষ্কার পরিচ্ছন্ন লোক, নীতি আদর্শ, কথা, অন্যায়ের সাথে আপোষ না। মুসলমানের নীতি হবে তারা অন্যায়ের বিরুদ্ধে কঠোর, কিন্তু ন্যায়ের ক্ষেত্রে নরম। এই হল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী সহ কিয়ামত পর্যন্ত নবীর দলের লোকের বৈশিষ্ট্য হবে অন্যায়ের বিরুদ্ধে কঠোর হবে, আপোষ না। মানুষ আপোষ করে দুই কারণে, হয়তো ভয়ে, নইলে লোভে। কিয়ামত পর্যন্ত নবীর দলের লোক ভয়েও আপোষ করবে না, লোভেও করবে না। কোটি টাকা দিলেও সে বিক্রি হবে না, বছরের পর বছর জেল কাটা লাগলে, এমনকি জীবন দিতে হইলেও অন্যায়ের সাথে আপোষ করবে না। এমন মানুষের সংখ্যা নাই যে তা আছে, তুলনামূলক কম পাওয়া যায়। বেশিরভাগ শয়তানের দল বড়। একটা ইউনিয়নে যদি 10 জন মাতবর থাকে, আরে দরবারের আগে দরবার হয়, দরবারের আগে দরবার, দরবারের আগে দরবারটি বুঝছো, তারা 10 জন মাতবরের মধ্যে 2 জন পাওয়া যাইতে পারে ওই আদর্শওয়ালা। আগের দিন কাম পাড়াইলো, কাম হইতো না, এরা বিক্রি হয়ে গেল, বেচা কিনা করে ওরে। বাকি 8টায় মিলিয়া মার্ডার যদি অন্য গাও আলাই নেই না, আছে না নাই? আহারি। তবে জেনে রাখবেন একটা কথা বলি, নেতৃস্থানীয় লোকেরাও আছে, আমজনতাও আছে, আলেমদের সামনে
সবসময় নিতে আসেন তাই বলতেছে। আপনি যদি কখনো একাও হয়ে যান, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমার দাওয়াত শুরু করেছেন একা। তাম পৃথিবীর দৃশ্যটা চোখে ভাসান, তাম পৃথিবীতে মুহাম্মাদের পক্ষে উনি একা। আপনি যদি কখনো উম্মত একা হয়ে যান, শুধু নীতিটাকে সাথে রাখবেন। যদি মরেও যান, এই গুরুস্থানটার পাশ দিয়া অন্যায়কারীরা গেলেও শরীরটা কেঁপে উঠবে যে জীবনে কিনতে পারলাম না, বেচতে পারলাম না, সিংহ পুরুষ শুয়ে আছে, এটা একা একা বসে হলেও স্বীকার করতে বাধ্য হবে। আল্লাহ আমাদেরকে সহি বুঝতেন বলুন আমিন। প্রশ্ন শিখায় দিছে তিনটা। মদিনার আলেমগণ মুহাম্মদকে যাচাই করার জন্য তিনটা প্রশ্ন শিখায় দিল। এক নাম্বার প্রশ্ন, তাম পৃথিবী ভ্রমণকারী সূর্য উদিত স্থান থেকে অস্তমিত স্থান নিজের চোখে দেখছে, কেমনে গেল, তখনকার সময় ভ্রমণটা করলো কেমনে, লোকটার নাম কি মুহাম্মদ? এক নাম্বার প্রশ্ন। দুই নাম্বার প্রশ্ন, কয়েকজন যুবক নিজের বাড়ি ঘর অট্টালিকা ছেড়ে পাহাড়ের গুহায় গিয়া ঘুমাইছিল। একদিন নয়, দুই দিন নয়, একটানা বহু লম্বা সময় তারা ঘুমিয়েছিল। কতদিন ঘুমাইছিল, একরিক সময়টা কতদিন হবে, ওই সময়টা যেন বলিয়া দেয় কতদিন লাগা একটানা ঘুমাইছিল। তিন নাম্বার, মানুষের ভিতরে আত্মা আছে না নাই? সন্দেহ আছে, বোঝা যায়, আওয়াজে বোঝা গেছে আর কি। কেন জানে রুহ আছে না না আছে? মুসলমান ভাইয়েরা আমার, কেউ কোনো দিন রুহ দেখছিনি? ডাক্তারও অবাক, রূহ কি জিনিস মুহাম্মদ? তিন নাম্বার উত্তর দাও। কোন দিক দিয়া আসে, কেমনে যায়, রূহের বর্ণনা দিবা। তিন প্রশ্ন শিখায় দিল। আস ইবনে ওয়াইল, নজর ইবনে হারেস, তারা মক্কায় ফিরে আসছে। সর্বপ্রথম এদেরকে গ্রহণ করার জন্য, রিসিভ করার জন্য আবু জেহেল আগেই স্বাগতম জানায় রাখছে। জানিয়া রাখবেন, প্রশ্ন হলো দুনিয়াতে দুই প্রকার। এক প্রকারের প্রশ্ন করা হয় জানার জন্য, আরেক প্রকারের প্রশ্ন হলো আটকাইবার জন্য। এই প্রশ্নগুলো কি জানার প্রশ্ন না নবীকে আটকাইবার প্রশ্ন? জানার জন্য যদি কেউ কাউকে প্রশ্ন করতে হয়, কোনো শর্ত নাই, জানেন না প্রশ্ন করেন জানার উদ্দেশ্যে। কিন্তু আটকাইবার জন্য যদি প্রশ্ন করতে হয়, শর্ত হলো উত্তরটা নিজের আগে জানতে হয়। প্রশ্ন আমরা করি, জানার জন্য প্রশ্ন করবেন, দিল সাফ করে আলেমদের কাছে জানবেন, জ্ঞানীদের কাছে জানবেন। শয়তানে অনেক সময় এখানে একটা ধোঁকা দিয়া অনেক অজানা বস্তুর থেকে ফিরাইয়া রাখে, জানতে আর পারে না। সরল অজুর ফরজ কয়টা অনেকে জানে না, জিগায়ও না। সরল বুড়া হয়েছে এটা কইব মারে সাবধান। এক একটা মাসআলা শিক্ষা করবেন, 1000 রাকাত নফল নামাজের সওয়াব একটা মাসআলা। তবে অন্তর সাফ করিয়া, বয়াতিরার মতো প্রশ্ন না। আমার এক বেটা জিজ্ঞাসা, হুজুর হযরত বেলালের নাম, নানির নাম কি আছে? বেলালের নানির নাম সে সব থেকে মমতা হয়। আমি উত্তর কিতা দিতাম, যদি কেউ জানি না
তাহলে লাল আলু কিনতে খালি গুরুবার দেখ ক্যালসি পরীক্ষা দেয় বিনতে নাই কিস্তা ওর কি করব আমি তারা জিজ্ঞাসি কেন আপনি নাম দেখি করতেন টিহা পয়সা ভাই ভাই না টিহা পয়সা হইতাম না তাহলে এই নামটি আলাদা হইতে হবে দরকার যেটি আসেন অজুর ফরজ জানা আছে আসেন আলোচনা করে না তাহলে আরেকদিন প্রশ্ন এমন প্রশ্ন করব হুজুর কোন সূরাত 9 মিম কোন সূরাত 9 মিম গুরুস্থানে এটা প্রশ্ন করব না দুমা বাড়ি আসল প্রশ্নের উত্তর না জানলে দুমা বাড়ি আর উত্তর এমন বাড়ি হাদিসের মধ্যে আসছে সাথে সাথে গুরুস্থানে আগুন এমন আগুন এক ওয়াক্ত থেকে আরেক ওয়াক্ত পর্যন্ত শুধু জ্বলবে বেনামাজি চিৎকার করবে আর বলবে কত কোটি বছর গেছে কত কোটি বছর গেছে ফেরেশতারা বলবে না দান এক ওয়াক্ত থেকে আরেক ওয়াক্ত গেছে পক্ষান্তরে নামাজিরা যে ঘুম দিবে মার রব্বুকা প্রথম প্রশ্নটা হবে উত্তর রব্বি আল্লাহ তো এমনি না রব্বি আল্লাহ রব শব্দটা ঠোঁটের সাথে সম্পৃক্ত জায়গা মতো প্রশিক্ষণ করতে একটা তত্ত্ব আপনাদেরকে দেই মার গর্ভে প্রত্যেকটা মানুষ নারী হোক আর পুরুষ হোক তিনটা হালতে থাকে জন্মের সময় শুরুতে সোজা অবস্থায় মার বাচ্চাদানির মধ্যে সোজা দিন যত যায় বড় হইতে থাকে বাচ্চাটা বাঁকা হয়ে যায় জন্মের আগ পর্যন্ত ব্যথা হওয়ার আগ পর্যন্ত বাচ্চাটা মাথা থাকে উপর দিকে পা থাকে নিচের দিকে প্রসব যখন শুরু হবে আল্লাহু আকবার ডাক্তার দার্শনিক বুকা হয়ে যায় কিভাবে বাচ্চাটা পুরা উল্টে সেজদার হালতে দুনিয়াতে প্রবিষ্ট হয় আমি আপনি সবাই এই যে তিনটা হালত সোজা বাঁকা সেজদা মার গর্ভের এই তিনটা হালতে দুনিয়াতে রব শব্দ জপতে হবে প্রশিক্ষণের ব্যবস্থা নামাজের ভিতর তিনটা হালত নামাজের ভিতরে রব শব্দটা পাওয়া যায় কিনা দেখেন আমরা যখন রুকুতে যাই রুকুর তাসবিহ পড়ি সুবহানা রাব্বিয়াল আযীম রব আছে না নাই যখন দাঁড়াইলাম সামিআল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ সোজা অবস্থায় রবের নাম রুকুতেও রবের নাম এবার দেখি সেজদায় সুবহানা রাব্বিয়াল আ'লা রবের নাম এই তিন হালতে ফরজ ওয়াজিব নামাজে যারা প্রশিক্ষণ দিল ফেরেশতারা প্রশ্ন করবে মার রব্বুকা তোমার রবকে সাথে সাথে জফার অভ্যাস আছে সাথে সাথে বলে ফেলবে রব্বি আল্লাহ ওমা দিনুকা তোমার দিন কি দিনিয়াল ইসলাম ইসলাম মেনে চলতো ইসলামকে ভালোবাসত কিন্তু এমন নাদান মুসলমান আছে মুসলমান হওয়ার কারণে নিজের ছোট মনে করে ইসলামের বিধি বিধানগুলোকে মন থেকে পছন্দ করে না মনের ভিতরে নেফাক ইহুদি খ্রিস্টানদের আদর্শগুলো পছন্দ আধুনিকতার ছোঁয়া খুঁজে অথচ আধুনিকতার ছোঁয়া মানুষকে নির্লজ্জ বানায়া দেয় সর্বযুগে সর্বশ্রেষ্ঠ আধুনিক বিশ্ব নবীর আদর্শ সর্বযুগে
সর্বশ্রেষ্ঠ আধুনিক, এর চেয়ে উত্তম আধুনিকতা সুন্দরতা কেউ দেখা যাবে। ফ্যান্ট বাইরেছে, ফ্যান্ট যতই টানে উপরের দিকে, যতই টানে অর্ধেক ফাঁসা কোথাও পিছিয়ে দিয়ে। হিলাল সাহেবের বাসার সামনে একদিন আমি বাজার ঘুরে আই, পোস্টার লাগাই একটা ছেলে, এটা উঠছে ময়ূর উঠবে, তো বন্ধা ময়ূর উপরে উঠছে, কিন্তু মানুষ আসে কারণ নাকি দু তিনটা আবার ফটো তুলতে ভিডিও করে মোবাইল দিয়ে, কারণ আমি ব্যাগটা তো চাইছি ছায়াতেই তো এর ফটো উঠতে গেছে অটোমেটিক। ওই অর্ধেক 5,000 দাম তাকে ফ্রেন্টে, এটার হাইট কম, কোম্পানি ইহুদিদের কোম্পানি মুসলমানদেরকে নির্লজ্জ বানানোর কৌশল কোথায় মেরেছে দেখে। এটা হাইট কম, যতই টানে বাজ্য দিছে তো টাকা টানলেও ফিট করবো। গেঞ্জিটাতে বাকি অর্ধেকটা ডাকছে, এখন তো ওটা হুস্টার লাগাইতেছে গুঞ্জু ফুটছে, এখন তো এই দিক দিয়া বলা মানে আসতেছে, আমি ধমক দিছে, ধমক খায় হ্যাঁ হুস্টার লাগানি তুই এর হুশ হয়েছে, আর এইটাও ধরছে। চিন্তা করলাম আরে এটি বুঝি আধুনিক, এটি বুঝি ভদ্রতাতে কুত্তায় কি দুষ্টা করছে, লেঙ্গুর ডৌলা এরাকে কি দুষ্টা করছে বুঝে আসতেছে আপনাদের। সকল প্রাণীর চাইতে কুকুর নিকৃষ্ট কেন? নির্লজ্জ হওয়ার কারণে, নাপাক খাওয়ার কারণে, পাকের চাইতে নাপাক পছন্দ করে, নির্লজ্জতা পছন্দ করে, বেহায়া নির্লজ্জ, এই যে কারণ নাফাক খায়, নাফাক থাকে। ফেসাব করলে দেখবেন কোনো নরম জায়গায় যদি ট্যাং তোলা দেয়, বালুর টালু ফেসাব করতেছে, ফুরাটা করতো না, অর্ধেক করে দৌড় হইত, ফুরা শেষ করবো নিয়ে শক্ত কোনো জায়গা, অর্থাৎ গাছের জোর ফাঁকা সিডা ফাটা শৈল্য না আইলে পেশাবের তৃপ্তি মিটে না। এটা নাফাক টাকা তার অভ্যাস, নাফাক খাওয়া, গুস্তু দেবা তো দেবেন, শুধু বাচ্চার ফেসা পায়খানা রাখবেন একটা সামনে দিবেন যে ওটা সেন্ট হেঁটে হেঁটে ভালো লাগে। আল্লাহ আমাদেরকে সহি বুঝতেন বলুন আমিন। প্রশ্ন তিনটে বুঝতে পারছেন তো, কিন্তু আটকাইবার জন্য যদি প্রশ্ন করতে হয় উত্তর আগে জানতে হয়। পরের দিন সকালবেলায় আমার আপনার পয়গম্বরের দৈনন্দিন এক অভ্যাস ছিল কাবাঘর দেখা। ঘুম থেকে উঠেই সবার আগে আল্লাহর ঘরে হাজির হইতেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীজি যদি কোথাও বসতেন এমন ভাবে বসতেন যেন আল্লাহর ঘরখানা দেখা যায়। এখন তো সাফা এবং মারওয়া দুই পাহাড়ের মাঝখানটাকেও হারামের ভিতরে ঢুকায় দেওয়া হয়েছে, তখন কিন্তু এমন ছিল না, দুই পাহাড়ের মাঝখান জায়গাটা ফাঁকা ছিল। আমার আপনার পয়গম্বরের ঘর থেকেও কাবা ঘর দেখা যায়। এই জন্য নবীজি বলেন খানায় কাবা এমন একখান ঘর, আল্লাহর ঘর, কালো গিলাফের ঘর, এটা এমনই একখান ঘর একবার তাকাইলে 20 বার রহমত নাজিল হয়। সবার আগে ভোরবেলায় ঘুম থেকে উঠেই নবীজি খানায় কাবার সামনে আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা নেতৃস্থানীয়রা হাজির। ও মুহাম্মদ, তোমরা আর আমাদের মধ্যে কোনো বিরোধ নাই, তুমি আমাদের ভাতিজা, কারোর ভাই, সব এক জায়গার মানুষ, তুমি নিজেকে নবী দাবি করো আর আমরা নবী মানি না। আজকে তোমাকে আমরা 3টা প্রশ্ন করতে আসছি, যদি তুমি এই প্রশ্নের উত্তর দিয়ে দাও তাহলে তোমার নবুয়তি মক্কায় চলবে, আর যদি উত্তর দিতে পারো না দাওয়াতের কাজ আর চলবে না। মদিনার আলেমগণ তাদেরকে বলে দিছে এই 3টা প্রশ্ন মুহাম্মদকে করবা। এতটাই কঠিন প্রশ্ন একজন নিরক্ষর না পড়ুয়া মানুষ কখনোই উত্তর দিতে পারবে না। মুহাম্মদকে প্রশ্ন করার পর যদি উত্তর দিতে পারে না,
বুঝবা নবী না, তোমরা যা ইচ্ছা সিদ্ধান্ত নিয়ে নিও। কিন্তু যদি উত্তর দিয়া দে তাহলে আমাদের কথা আছে। এই কঠিন প্রশ্নের উত্তর যদি মুহাম্মদ তোমাদেরকে দিয়া দেয় তাহলে জেনে রাখবা, বুঝিয়া নিবা মুহাম্মদ কোনো সাধারণ মানুষ নয়, তার কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হয়। প্রশ্ন তিনটা করব, উত্তর তুমি দিবা। নবীজি বলেন, জি চাচা যান, প্রশ্ন আপনারা করেন, তবে জেনে রাখবেন দাওয়াত যে আমি মক্কায় শুরু করেছি প্রশ্নের সাথে দাওয়াতের সম্পর্ক না। আপনাদের অনুমতি নিয়ে আমি দাওয়াত শুরু করি নাই, আপনাদের বাধার কারণেও দাওয়াত বন্ধ হবে না। প্রশ্ন করবেন করেন। প্রশ্ন তিনটাই করল। তামাম পৃথিবী ভ্রমণকারী সূর্য উদিত স্থান থেকে অস্তমিত স্থান দেখলেওয়ালা ব্যক্তিটার নাম কি? 2 নাম্বার, কয়েকজন যুবক মাতৃভূমি বাড়িঘর অট্টালিকা বিছানা সব ছেড়ে দিয়া পাহাড়ের গুহায় একটানা কত বছর তারা ঘুমাইছিল? 3 নাম্বার, রূহের বর্ণনা দাও। 3 প্রশ্ন করল। আল্লাহর রাসূল জানায়া দিলেন, ও চাচা জানেরা শুনেন, আমি মুহাম্মদ নিজের পক্ষ থেকে কিছুই বলি না, আল্লাহর পক্ষ থেকে বলি। মুহাম্মদ হর রিজদা গুফতা তানা গুফতা জিবরাইল, মুহাম্মদ হর রিজদা গুফতা তানা গুফতা জিবরাইল, জিবরাইল হর রিজদা গুফতা তানা গুফতা রব্বুল জলিল। মুহাম্মদ কিছুই বলতেন না যতক্ষণ না আল্লাহ পক্ষ থেকে জিবরাইলে বলে দিতেন। জিবরাইলও কিছুই বলতেন না যতক্ষণ না আল্লাহ বলে দিতেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, আমি আমার পক্ষ থেকে বলবো না, ওহী আসক, জিবরাইল আমিন আমাকে জানায় গেলে আমি আপনাদেরকে জানায় দেব। আবু জাহেল বলে, তোমার জিবরাইল আসতে কতক্ষণ লাগবে, সময় নাও। জিবরাইল আমিন 600 পাকা বলা, 600 জানাহিন, 600 নূরের পাকা দ্বারা জিবরাইল বানাইছেন। জিবরাইল আমিন বলেন, মাত্র 2টা পাকা ছড়াইয়া একটা টান দেই সিদরাতুল মুনতাহা থেকে জমিনে এসে যাই। 2 পাকা যখন উনি ছড়ায় দেন, তামাম পৃথিবী এমন ভাবে ব্লক হয়, সূর্যের আলো জমিনে পড়ার জায়গা থাকে না। তো বিশাল কায়ার জিবরাইল আসতে লাগবে কতক্ষণ? 1 ঘন্টা সময় নিলেই তো পারতেন। নবীজি বলেন, চাচা যান, 24 ঘন্টা পরে উত্তর দিব। লাগে তো মাত্র সামান্য সময়, কিন্তু এত লম্বা সময় কেন নিলেন? লম্বা সময় বেশি নিয়া উম্মতে মুহাম্মাদিকে একটা সবক দিলেন। তোমরাও কারোর সাথে যদি কথাবার্তার লেনদেন করো, অর্থের লেনদেন করো, যদি মনে করো লাগবে 3 দিন, সময় লইবা 6 দিন, লাগে যদি 5 দিন, সময় লইবা 7 দিন 10 দিন, এতে তোমার লাভ হবে। যার সাথে লেনদেন সময় আসার আগেই যদি পূর্ণ হয়ে যায়, মোহব্বত তার সাথে কি আগের সমান থাকবো না আরো বাড়বো? পেরেশানিও থাকবে না, তোমার মূল্যও বাড়বে। ছাত্র জীবনে লজিং থাকতে লাগবে না, 1 কুচি জমিনও নেই, নিজস্ব অর্থ সম্পদ, কিন্তু তার নাম হলো সারা এলাকা ব্যাপারী ভেবেছি। আমি অবাক, 9 জন সদস্য তার করে ডাকছে, বাজার আইতেছে, খাইতেছে, চলতেছে, নিজের পয়সা নাই, জায়গাও নেই। নুইজলাম ব্যাপারী সারা এলাকার মানুষ চিনি। একদিন তার কাছে জিজ্ঞাসা করলাম, আপনি কেমনে কি করেন? আমি আমার জানা মতে কারোর সাথে লেনদেনের ক্ষেত্রে কথা নড়াই না, যদি নড়াইতে হয় আগেই তার সামনে হাজির হয়ে যায়। এই জন্য এলাকার যত বড় বড় গিরস 100 মণ ধান যিনি বিক্রি করবেন, উনি
আমার দিয়ে দেন এবং বলে দেন যেদিন টাকা লাগবে এর আগে তোমার বলবেন। তুই 100 মণ ধানের টাকা দিয়া আমার গৃহস্থের কাছ থেকে আনা লাগে না। গৃহস্থরাও বিশ্বাসের জায়গা পেয়েছে। এলাকার কারোর টাকা যদি অচল টাকা থাকে, অচল বলতে অলস, কোন কাজ নাই, ঘরে বা ভেঙ্গে না রেখে তার কাছে তুমি চলো, লাগবার 5 দিন আগে 7 দিন আগে যেন বলে আমার টেহাটা লাগবে, টেহা লইয়া গিয়ে হাজির। এইভাবে উনি ব্যাপারী। আর আমরা নীতি আদর্শ যদি নিতাম পারি কেন যে 5,000 টাকা দিয়ে সময় বাড়ায় না, সেই কাজ না নগদ আয়াত কাছে কোরআন দিয়ে আইতেছে, দে দে কোরআন দিয়ে আইতেছে। কোরআন তো আর শেষ হয় না। আরে 6 মাস লাগ বাহিনে কোনো গ্রন্থ, পরে দেখা যায় আরেক গ্রন্থ নেওয়া আরম্ভ করছে। এই রাস্তায় ছেড়ে দিয়েছে কাস্টমারটা সঙ্গে। নীতি আমরা কোথায়? 24 ঘন্টা পরে জিবরাইল আমিন আসেন নাই, কিন্তু কাফের রাষ্ট্রে আবু জেহেল আবু লাহাব রাষ্ট্রে 24 ঘন্টা পরে উত্তর দেও মুহাম্মদ। আল্লাহর রাসূল বলেন, আমি তো বলেছিলাম জিবরাইল আমিন আইসা বইলা গেলে আমি জানাইব। সময় চাইছিলাম 24 ঘন্টা, এর ভিতরে জিবরাইল আমিন আসেন নাই। মিছিল দেওয়া শুরু করছে। ইসলামের প্রাথমিক যুগের চিত্রটা বুঝেন। সারা মক্কা নবীজির বিরুদ্ধে সত্য নবী না, সত্য নবী না, মিথ্যা নবী, মিথ্যা নবী কোন নাউযুবিল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পাশে দাঁড়িয়েছেন। ওগো আল্লাহর পয়গম্বর, আমরা কোন প্রশ্নের উত্তর জেনে আপনাকে নবী মানি নাই, বিশ্বাস করেছি। যারা ঈমান এনেছি এটা ভাববেন না আপনাকে ছেড়ে চলে যাব। আল্লাহ একজন, আপনি আল্লাহর পয়গম্বর, কোনো সন্দেহ নাই। নবীজি আসমানের দিকে তাকায় আছেন জিবরাইলের অপেক্ষায়। একদিন চলে গেছে, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 7 দিন চলে গেছে, জিবরাইল আমিন আসেন। 10 দিন, 12 দিন, একটানা 14 দিন। 14 দিনের ভিতরে জিবরাইল আমিন আসেন নাই। ওই যে এক নেতার মেয়ে আর এক নেতার বিবি উম্মে জামিল, নবীজির আপন চাচি। মা না থাকলে চাচিদের আদর বাড়ার কথা, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর ক্ষেত্রে উল্টা। উম্মে জামিল মানুষের বাড়ি বাড়ি যায়। তোমরা শুনছনি, মুহাম্মদ তো আমার সাথের ঘরের মানুষ, আপন ভাতিজা আমার। আসমান থেকে তার কাছে একটা শয়তান আইতো, আর জোরে করল জিবরাইল আমিনকে এই মহিলায় শয়তান বলছিল। আসমান থেকে শয়তান আইতো, বহুদিন ধরে আর আসে না। আল্লাহ মুহাম্মদকে ভুলে গেছে, মুহাম্মাদের প্রতি আল্লাহ নারাজ হয়ে গেছে। এই কথা যখন ছড়ায় দিল চতুর্দিকে, নবীজির কান পর্যন্ত কথাটা আসছে। আল্লাহ মুহাম্মদকে ভুলে গেছে, আল্লাহ মুহাম্মাদের প্রতি নারাজ হয়ে গেছে। এই কথাটার ওজনটা আমাদের অন্তরে বুঝে আসবে না। কেন বুঝে আসবে না? ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝতে সহজ। আমার যে আরেক ওয়াজ আছে, এই চিন্তা তো বাদ দিতে হবে। উভয় আছে না গেলে মিছিল লই আইব আরেক টানার বেড়াই। এই চাপটার মধ্যে যে ফুরি, আমরাও তো মন চায় না যে এত হয়ে যাই, এত হয়ে যাই। এসার নামাজ পড়াই এমনি আরম্ভ হইতে, যার কোনো অনুযায়ী না, 12টার সময় তুললে 4টায়, ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা গেলে আপনারাও দেখছি মুসরামুসরি উঠতে হবে না, বদলানির ধরার এক কণ্ঠ থেকে শুনতে শুনতে কানে আর নিতে চায় না। তবে আমাদের আজকের যিনি প্রধান মেহমান, বন্ধুবর, মহব্বতের মানুষ, সিলেটের ওলামায়ে কেরাম, আল্লাহর রহমত প্রাপ্ত, আলাদা একটা বৈশিষ্ট্য থাকে।
হযরতুল আল্লাম হযরত মাওলানা শামসুল ইসলাম জমিরি সাহেব, উনি আরো আগে হাজির হয়ে গেছেন। বলিন আলহামদুলিল্লাহ। আখেরি মোনাজাত কইরা যাওন না আগেই পাইয়া দেওয়া? তাহলে তো ভালো বুঝতেছি না, কোরআন তো জোরে হয় না। আখেরি মোনাজাত করে যাবেন তো ইনশাল্লাহ, আল্লাহ কবুল করেন, বলুন আমিন। এক লোক সার দোকানো চা খাইতেছে বসে, তো প্রত্যেকটা সার দোকানো টেলিভিশন থাকে না, তো টেলিভিশনে খবর দেয়া হইতেছে 5 তলা বিল্ডিং এর ছাদের উপর থেকে ছোট বাচ্চা পইড়িয়া মারা গেছে। একটা সন্তানই আছে, খবরও দেয়া হইতেছে। তো যিনি চা খাইতেছে উনি খবরটা দেখিয়া হ্যাঁ কষ্ট লাগে, এর উপরে চেষ্টা করবো আর একটু জোরে কর। কারণ এই বাচ্চার মোহাব্বত তার অন্তরে এই পরিমাণ লাগছে, মানুষ হিসাবে আফসোস করছে, এর বেশি চেষ্টা। হঠাৎ যদি তার খবর আইয়ে যে তোমার নাতি নিয়ে পানি করেছে, তুললে লই হাসপাতালে যেতেছে, এই সময় কি করবো? আচ্ছা তোরা যা, ওই সাড়া শেষ করে আইতেছে টান দিয়ে, বাকি সাড়া খায় আবার আইতেছে, এটা করবো সব ফালা এত যদি কেন? ওইটার মহব্বত তার অন্তরে আগেরটার চাইতে। আল্লাহর রসুলের অন্তরে আল্লাহর মহব্বত, সমস্ত সৃষ্ট জীব মিলে আল্লাহকে যেই পরিমাণ মহব্বত করে, একা মুহাম্মদ এর চেয়ে বেশি মহব্বত করে। এই জন্য আল্লাহ বলেছেন কুরআনুল কারীমে, তোমরা যদি আমার প্রশংসা করো তোমরা লাভবান হইবা, আমি আল্লাহ এমনি ধনী। আরেক আয়াতে বলেন তোমরা আমার প্রশংসা করলে তোমরা লাভবান। আমার প্রশংসা আমার বুঝতে করে, আমার রাসূলই আমার প্রশংসা করে। সকলের মহব্বতের চাইতে রাসূলের অন্তরে আল্লাহর মহব্বত বেশি। যখন তিনি শুনতে পাইছেন এই কথা, আল্লাহ মুহাম্মদকে ভুলে গেছেন, নারাজ হয়ে গেছে। আর বাস্তবতা হলো 14 দিন জিবরাইল আসেন না। কিছুটা বুঝাও যাইতেছে, এমন কান্না কাঁদছেন ওই দিন নবীজি, এত লম্বা সেজদা, এত পরিমাণ কান্না, চেহারা মুবারক ফুলে গেছে, লাল হয়ে গেছে, রক্ত জমা হয়ে গিয়েছিল। জিবরাইল আমিনকে আল্লাহ পাঠাইলেন, যাও আমার দোস্তের কাছে ওহী নিয়ে 3 প্রশ্নের উত্তর লইয়া যাও। আর বিলম্ব করার কারণটাও দোস্তের কাছে পৌঁছায় দাও, বিলম্বের কারণটাও দোস্তের পৌঁছায় দাও। প্রথমে মাথা উঠাইলেন, অগনবীজি মাথা উঠান, মহান আল্লাহ ওহী নাজিল করছে। 14 দিন দেরি কেন? ওহী তো একটু পরেই নাজিল করে উত্তর জানায় দিতে পারতেন। 14 দিন ওহী নাজিল বন্ধ ছিল এই কারণে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ 24 ঘন্টা সময় যখন নেন, ইনশাআল্লাহ বলেন, এই ইনশাআল্লাহ শিক্ষা দেওয়ার জন্য 14 দিন পর্যন্ত ওহী বন্ধ ছিল। উম্মতে মুহাম্মাদি যেন এটা শুনে তাদের ভবিষ্যতের কোনো কন্ট্রাক্ট, ভবিষ্যতের কথা দেওয়ার ক্ষেত্রে ইনশাআল্লাহ শব্দটাকে জবানের সাথে ফিটিং করে, ইনশাআল্লাহ দেখা হবে, ইনশাআল্লাহ কথা হবে, এটা মুসলমানের সব জবানের সাথে কিছু কিছু শব্দ মিশ্রিত থাকবে, এর মধ্যে ইনশাআল্লাহ একটা। আমরা ইনশাআল্লাহ কই সময় হারায় কথা দা, ইনশাআল্লাহ টেহাডি হারাইছি ইনশাআল্লাহ। তো এটা আগের নে শিহায় ইসলাম, আগে শিহাইছি, লম্বা ঘটনা তো বাড়ি উঠে করেছি, চুরি হইলে পরে ইনশাআল্লাহ। 1 নম্বর প্রশ্নের উত্তর, লোকটার নাম যুলকারনাইন। তাম পৃথিবীর রাজত্ব
আল্লাহ তাকে দিয়েছিলেন। উনি নবী ছিলেন কি না এটা নিয়ে মতামত, মশহুর মতামত উনি নবী ছিলেন না, আল্লাহর খাস বান্দা ছিলেন। ওনাকে আল্লাহ একটা মুআজিজার ঘোড়া দান করেছিলেন। ঘোড়ায় চড়ে যুলকারনাইন যখন চাবুক মারতেন প্রতিটা কদমে ওই মুআজিজার ঘোড়াটা 1600 মাইল করে অতিক্রম করত। সেই ঘোড়ায় চড়ে যুলকারনাইন সূর্য উদিত স্থান থেকে অস্তমিত স্থান দেখছে। কতক যুবক আসহাবে কাহাফ বাড়িঘর ছেড়ে তারা 309 বছর একটানা গর্তের ভিতরে পাহাড়ের গুহায় ঘুমাইছিলেন। শানে নজুল পর্যন্ত ঘুমাইছিলেন পর্যন্ত। এই এলাকায় আইসি যুবকরার বাড়ি কোথায়, দেশটা কোথায় ছিল, কোন কারণে বাড়ি ছাড়তে হয়েছিল, কেমনে গুহায় ঘুমাইল, মাটি কি এদের বডি খাইল না, ওই সমস্ত বিষয় নিয়ে ভবিষ্যতে যদি আরেকবার আউনের ভরটা করে তৈরি গেল আমার কি ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আরেক সময় মট করতেছে, লোক পাঠায় দিছে, এই দেখো ডাক্তার এবারে 2 হাতে ডাক্তার আল্লাহ কবুল করেন বলুন আমিন। আমি অনুরোধ করে যাচ্ছি যেইভাবে মাঠ ভরা এইভাবে দোয়া শেষ করে যাবেন ইনশাআল্লাহ। রাজি আছি না ভাই? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।